দেখলি মানে সাইকেলের চেনটা পড়ার টাইম পেল না, মানে একটা শুভ কাজে বেরিয়েছি, সেই দিকে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, তখন এমন সময় চেনটা পড়ে গেল। ধ্যাৎ, রোজ রোজ আর একই ঘটনা ভালো লাগে না। কখন আসতে বলেছি এখনো কেন আসছে না? আর 5 মিনিট দেখি, 5 মিনিট ওয়েট করার পর যদি না আসে তাহলে আমি বাড়ি চলে যাব। বুঝতেই পেরেছিলাম যে আজকে একটা অঘটন ঘটবে, মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বেড়ালটাই বুঝিয়ে দিয়েছিল রাস্তা কেটে রইল সাইকেল, মানে আমি চললুম। এই তোমার আসার সময় হয়েছে? কটা বাজে দেখেছো? আজকে একটু বেশি লেট হয়ে গেল, আসলে ওই সাইকেলটা মাঝখানটায় বাগড়া দিল তো সেজন্য। এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝলে তো? যাক, ছাড়ো ওইসব। ওইদিকে আমার বাড়িতে কি হয়েছে শুনেছো তো? বাড়ি থেকে কি হয়েছে? চাপ এসেছে তাই তো? কথাটা আমার কানেও এসেছে। কি কথাটা কানে এসেছে শুনি? কাল তোকে দেখতে এসেছিল না, তো দেখে শুনে তারা কি বলে গেল? ও, তাহলে তুমি সব খবরই রাখো দেখছি। দেখো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এবার তো কিছু একটা করো। আমি তোমায় ভালোবাসি, আর ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার যে কতটা কষ্ট, সেটা আশা করি আমার থেকে ভালো করে তুমি জানো। এই ওটা পচার পারুল না? আচ্ছা, বাড়িতে খড়টা দিতে হচ্ছে দেখতে পাচ্ছি। তোমার ওই স্যান্ডো গেঞ্জি, তোমার ওই চাপ দাড়ি, আর তোমার ওই ভাঙা সাইকেল আমার কাছে যে কতটা দামি, আর তার থেকেও বেশি দামি তোমার সঙ্গে ওই কাটানো মুহূর্তগুলো, আমি কোনোদিনও ভুলতে পারবো না। চলো এবার আমি আসি, না হলে আবার বাড়ি যেতে আমার অনেক লেট হয়ে যাবে। চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা। আজ আমি তোমাদেরকে এমন এক অ্যাপ্লিকেশনের কথা বলবো যার নাম আইকিউ অপশন। এটি একটি লিগাল অনলাইন ট্রেডিং অ্যাপ্লিকেশন, যেখান থেকে তোমরা ট্রেডিং করে 85% বা তার বেশি ইনকাম করতে পারবে। তো চলো আজ আমি দেখাবো কিভাবে তোমরা ট্রেডিং করবে। ধরো এটি একটি স্লাইড, তো আমার মনে হলো যে এই স্লাইড আরো উপরে যাবে, তো আমি আপ সিলেক্ট করে $10 লাগিয়ে দিলাম। তো এই স্লাইড উপরে যেতে যেতে ব্যাস আমার প্রেডিক্ট কারেক্ট হয়ে গেল। মিনিমাম ডিপোজিট $10 এবং প্র্যাকটিস করার জন্য পুরো $10,000 সম্পূর্ণ ফ্রি। সো আর দেরি কেন? অনলাইন ট্রেডিং ঝুঁকি সাপেক্ষ, তাই নিজ দায়িত্বে ট্রেডিং করো আর লাভবান হও। কর্তামশাই, পারুলকে দেখে এলাম এক্ষুনি। পারুলকে দেখে এলি তো কি হয়েছে? শুধু কি পারুল, পচাও ছিল ওখানে, দুজনে গল্প করছে। হ্যাঁ সালা, গাঁজা ভাজা খেয়ে বকছিস নাকি? না কর্তামশাই, আমি নিজের চোখে দেখে এসেছি। তুই নিজের চোখে দেখেছিস? পারুল আর পচা সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল দেখতে পাচ্ছি। পারুল! এই দাদা, কোথায় গিয়েছিলিস তুই? পচার সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা। কেন গিয়েছিলিস? ওকে মন ভরে দেখতে গিয়েছিলাম। আমার শরীরটা এখানে ছিল আর মনটা পড়েছিল পচার কাছে। আজ ওর সাথে দেখা করে আমি আমার এই মনটাকে শান্তি দিতে পেরেছি বাবা। এবার যদি তুমি আমাকে মেরেও ফেলো না, আমার কোনো দুঃখ থাকবে না। মেরেই ফেলবো তোকে, আজ তোকে শ্মশানে পাঠাবো। তুমি আমার শরীরটাকে পুড়িয়ে ফেলতে পারবে বাবা, কিন্তু আমার মনটাকে পারবে না। আমার এই মনটা শুধু পচার কাছে রয়ে আছে। পারবে না? আমি পারি না এমন কোনো কাজ নেই। পারলে তুমি আমার মন থেকে পচার নামটা মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। পারবে না বাবা, আমার মনটা পচার কাছে আছে। তাহলে পচাকে শেষ করে ফেলবো। এই কে কোথায় আছিস? যা পচাকে তুলে নিয়ে আয় তো। ও তুমি টেনশন নিও না কর্তা, আমরা এক্ষুনি পচার ঘাড় ধরে নিয়ে এসেছি। পচার তো কোনো কিছুই নেই বাবা ওর কাছে, ওর সবকিছুই তো আমার কাছে। এই কোন গোলক ধাঁধায় পড়লাম রে বাপ? এর মন ওর কাছে, তার মন ওর কাছে, এবার দুজনকে গেলা বাজিয়ে। কর্তামশাই, এই যে বোকা ধরে নিয়ে এসেছি।
কেলা শালা বোকাটাকে। দেখি আজকে তোদের দুজনের মনের কত পিরিত। আমাদের দুজনকে মেরে ফেলতে পারবে, কিন্তু আমাদের ভালোবাসাকে তুমি মারতে পারবে না বাবা। কাকু কি হয়েছে, কি হয়েছে আমাকে একটু বলো, এইসব ঝুট ঝামেলা কিসে? তোকে মানা করেছিলাম না যে আমার মেয়ের আশেপাশে যেন তোকে না দেখতে পাই? তুই আজকে কোন সাহসে আমার মেয়ের সঙ্গে দেখা করে গল্প করছিস বল? কোথায় দেখা করছিস কাকু? আমি ওইসব ঝুট ঝামেলা নাই, আমি ওইসব সাথে মাঠে নাই। ও তোমার মেয়েকে যেখানে খুশি বিয়ে দিয়ে দাও, আমাকে শুধু ছেড়ে দাও। পারুল, তুমি তোমার বাবার পছন্দ করার পাত্রকে বিয়ে করে নিও।